না ভাই, আমি প্রেম টেম করি না, প্রেম টেম করবো না কেন? মিডিয়ার সামনে এসেছি, ভালো একটা সুন্দর একটা ভালো একটা মনের মতন মানুষ পাইলে তার কাছে বিয়ে শাদী বসবো, তার সাথে সুন্দর সংসার সাজাবো, এই জন্য ভাই। আর একটা কথা হচ্ছে, বয়স যেরকমই হোক অসুবিধা কি? বয়স দিয়ে কখনো গণ্য না করলে, বয়স দিয়ে কখনো ভালোবাসলে হয়? বয়স দিয়ে কখনো ভালোবাসলে হয় না। ভালোবাসা করতে গেলে সুন্দর একটা মন লাগে, সুন্দর একটা ব্যবহার লাগে, সুন্দর একটা চরিত্র লাগে। বয়স দিয়ে কখনো তো ভালোবাসা হয় না, তাই না? আর হচ্ছে বাইরে থাক, বাংলাদেশে থাক, যেখানে থাক, আমার কোনো আপত্তি নাই। আমার শুধু চাই সুন্দর একটা মন, আর হচ্ছে সুন্দর একটা ভালোবাসা। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি, এগুলো দিয়ে কি কখনো মনের মতন মানুষ পাওয়া যায়? মনের মতন মানুষ পাইতে গেলে সুন্দর একটা মন, সুন্দর একটা ব্যবহার চাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম দুরজানা আক্তার। কি নাম? দুরজানা আক্তার। দুরজানা? আচ্ছা, কোথা থেকে এসেছেন? এসেছে হচ্ছে সাভার রূপনগর থেকে। সাভার রূপনগর থেকে? হ্যাঁ ভাইয়া। এই যে আপনার এত সুন্দর চেহারা, এত মানে দেখতে এত সুন্দর লাগছে, আপনি ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে এসেছি হচ্ছে ভালো একটা মনের মতো মানুষের জন্য এসেছে ক্যামেরার সামনে। ভালো একটা মনের মানুষের জন্য ক্যামেরার সামনে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই ক্যামেরার সামনে ছাড়া কি ভালো কোনো মনের মানুষ পাওয়া যায় না? কি করব ভাই, কারণ হচ্ছে অসহায় মানুষ, হচ্ছে একটা দোকানে টেলার্সের কাজ করি। তারপরে হচ্ছে বাবা মাটা অসুস্থ অনেক, বর্তমানে বাবা একটা বিয়া করছে, আর হচ্ছে আম্মু অসুস্থ। আমি একটা দোকানে টেলার্সের কাজ করে সংসার চালাই। আপনি সংসার চালান? হ্যাঁ ভাই, আমি চালাই সংসার। আপনার কোনো ভাই নাই? না, বড় ভাই নাই, আমি একা। হচ্ছে আমার ছোট দুটো ভাই আছে, তারা হচ্ছে পড়াশোনা করে ভাই। এই পড়াশোনার খরচ কি আপনার দিতে? হ্যাঁ ভাইয়া, আমারই দিতে হয়। কি করব, সংসারে যদি বড় একটা ভাই থাকতো তাহলে হচ্ছে আমিও আর মিডিয়ার সামনে আসতাম না হতো, অথচ আমারও খরচটা চালাইতো যদি বর্তমানে যদি বড় একটা ভাই থাকতো। এখন হচ্ছে বাবাটা হচ্ছে অসুস্থ, তার মধ্যে বাবাটা রিক্সা চালায়, আর আম্মুটা অনেকটা অসুস্থ, কোনো কাজ বাজ করতে পারে না। আমি হচ্ছে টেলার্সের কাজ করে সংসার আপাতত চালাই। এই টেইলার্সের কাজ করে আপনি কত টাকা পান? মাস গেলে ধরো ভাই 3 থেকে 4 হাজার টাকা পাই। এই 4,000 টাকায় কি আপনার এই এত বড় একটা সংসার চলে? কি করব ভাই, যেরকম নসিব, যেরকম কর্ম, সেরকম টাকা, তাই না? না চলাইলে এখন কষ্ট মষ্ট করে চলতে লাগে। যে হয়তো এখন তো মনে করো কাজ বাজ না করলে দেখতেছি সাহায্য সহযোগিতা কেউ করে না। আর আজকে হচ্ছে আমার পাশে যদি আমার বড় একটা ভাই থাকতো তাহলে হয়তো আমাদের 3 ভাই বোন অনেক চালাইতো। কারণ আমার তো বড় ভাই নাই, আমার দুটো ভাইরে হচ্ছে আমার আম্মুকে কে দেখবে? এক আল্লাহ ছাড়া আর আমি ছাড়া ভাই, সংসারে আমি তো বড়, তাই না? আচ্ছা, বুঝলাম। তো এই যে আপনি টেইলার্সের কাজ করেন, টেইলার্সের যে জায়গাটায় কাজ করেন, আপনার বাসা থেকে কি অনেক দূরে? হ্যাঁ ভাইয়া, আমার বাসা থেকে হচ্ছে 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া? এই যে যাওয়া আসার পথে এমন কোনো ছেলে কি আপনার পছন্দ হয় নাই? ভাইয়া রে, ভালো লাগছে না ভাইয়া, আমার কোনো ছেলেরা পছন্দ হয় না। কারণ কেন হচ্ছে যৌতুক চায়, বিয়া শাদী করলে বলে যৌতুক চায়, তাই সবার কাছে তো যৌতুক দেওয়ার তো বিয়া বসা যায় না। না না, এটা যৌতুক তো চাবে আপনার বিয়ে শাদীর ক্ষেত্রে আগাইলে। আপনি এর সাথে কি কোনো প্রেমের টেমের অফার টফার? এই যে আপু, আপনি তো এখন বড় সংসারে, তাই না? তো এখন আপনি যদি বিয়ে শাদী করেন, আপনি বিয়ে শাদী করে তো ছেলে নিয়ে যাবে, তাহলে আপনার সংসারটা কিভাবে চলবে? এখন হচ্ছে স্বামী হচ্ছে এখন বিয়ে শাদীর পরে হচ্ছে স্বামী যেখানে হোক, বাইরের হোক, হচ্ছে বাংলাদেশের হোক, যেই প্রান্তেরই হোক, আমার কোনো আপত্তি নেই। কারণ বিয়ে শাদীর পরে স্বামীর ঘরই হচ্ছে মেয়েদের সবথেকে অলংকার জিনিস। স্বামী যদি আমাকে যেখানে নিয়ে যায়, আমার তো সেখানে যাইতে লাগবে, তাই না? স্বামীর ঘর তো। স্বামী যদি দোজকে নিয়ে, আমি দোজকে যাইতে রাজি আছি ইনশাল্লাহ। সে তো স্বামী, তাই না? না না, ঠিক আছে, আপনি স্বামীর ভালোবাসায় আপনি যেখানে যেতে চাই সেখানে যাবেন, সেটা তো অবশ্যই। কিন্তু এই যে আপনার যে ভাই আছে, বাপ আছে, এদেরকে তাহলে কে দেখবে? হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে যে মানুষ যদি ভালোবেসে যদি গ্রহণ করে যদি বলে যে দুরজানা আপনারে হচ্ছে আপনার দায়িত্ব নিলাম, আমার ভাইয়ের দায়িত্ব নিলাম, যদি নেয় তাইলে ভাই নিবে। আর যদি বলে যে না শুধু তোমার দায়িত্ব নেব, তাও নিতে পারে, তাই না? সব লোকে তো আর এক না, তাই না ভাই? সবাই তো আর সবার ভালোবাসাটা বুঝে না। আর যে দয়ালু মানুষ সে তো নিজ ইচ্ছেই চাবে যে না অসহায় মানুষ দায়িত্ব নিলে অসুবিধা কি।
আচ্ছা, শুনলাম আপনার গল্প। আসলে আপনার এই গল্প বা আপনার এই সংসারের যে টানাপোড়েন আছে এগুলো শুনে যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায়, হুম। সেক্ষেত্রে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ভাইয়া, যোগাযোগের ব্যবস্থা আছে। ওই যে আমার ফোন নাম্বার আছে, আমার মুখস্থ না, আপনি বললেন। আপনি বলতে পারেন না? না ভাই, আমার মুখস্থ নেই। মুখস্থ নাই? তো প্রিয় দর্শক, এই দুজনা আপার সাথে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, যোগাযোগের নাম্বার। বিয়ের সাথে টাকা পয়সা লেনদেন যা কিছু করেন না কেন, এগুলো আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই ধরনের দায়িত্ব নেয় না। আপনারা এই ভিডিওটি দেখে খারাপ কোনো মন্তব্য করবেন না। সকলেই ভালো দিকে তাকাবেন। আসলে খারাপ বলা বা একটা কমেন্টস করা, এটা আসলে ভালো মানুষের কোনো কাজ না। ভালো লাগবে না, আপনার কমেন্টস করার দরকার নেই, ভিডিওটা স্কিপ করে যাবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।